এই স্তবগানে এমন কিছু কথা আছে যেখানে বলা হয়েছে মেষশাবকের রক্তে শক্তি শক্তি অলৌকিক শক্তি আছে। আমরা প্রায়শই উপাসনার সময় এই স্তবগানটি গাই। এই স্তবগানটি গাওয়ার সময় আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রভুর রক্তে শক্তি বলতে কি বোঝায়? এই শক্তি কি? প্রভুর মূল্যবান রক্তের অনেক আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে। এই কারণেই ঈশ্বরের পুত্র যিশুকে চাবুক মারা হয়েছিল এবং আমাদের জন্য তার রক্ত প্রবাহিত করা হয়েছিল। আজকের গু অনলি দ্য বেবল কি পর্বে আমরা যিশুর রক্তপাতের কারণ এবং তার ভেতরে নিহিত শক্তি সম্পর্কে আলোচনা করব। যিশাইয়া ৫:৩-৫-৬ কিন্তু তিনি আমাদের পাপের জন্য বিদ্ধ হলেন, আমাদের পাপের জন্য তিনি চূর্ণ হলেন, আমাদের মঙ্গলের জন্য শাস্তি তার উপর পড়ল এবং তার চাবুকের আঘাতে আমরা সুস্থ হলাম। আমরা সকলেই ভেড়ার মতো পথভ্রষ্ট হয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথে ফিরেছি, কিন্তু প্রভু আমাদের সকলের পাপ তার উপর চাপিয়ে দিয়েছেন। ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু রোমান সৈন্যদের কাছ থেকে উপহাস এবং অবজ্ঞা সহ্য করেছিলেন। তারা যিশুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল, তার গায়ে থুতু দিয়েছিল, তার শরীরে ধাতুর কাঁটা লাগানো চাবুক দিয়ে আঘাত করেছিল। যতবার চাবুক যিশুর শরীরে আঘাত করেছিল ততবারই মাংস ছিঁড়ে গিয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল এবং হাড়গুলি উন্মুক্ত ছিল। ঈশ্বরের পুত্র যিশুকে কেন কষ্টভোগ করতে হয়েছিল এবং রক্তপাত করতে হয়েছিল? বাইবেল আমাদের ত্রাণকর্তা হিসেবে ক্রুশে যিশুর কষ্টভোগের ভবিষ্যদ্বাণী প্রকাশ করে। যিশাইয়া ৫:৩-৫-৬ কি কিন্তু আমাদের পাপের জন্য তিনি বিদ্ধ হলেন, আমাদের পাপের জন্য তিনি চূর্ণ হলেন, আমাদের মঙ্গলের জন্য তার উপর শাস্তি পড়ল এবং তার চাবুকের আঘাতে আমরা সুস্থ হলাম। আমরা সকলেই ভেড়ার মতো পথভ্রষ্ট হয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথে ফিরেছি, কিন্তু প্রভু আমাদের সকলের পাপ তার উপর চাপিয়ে দিয়েছেন। আমাদের পাপের জন্য যিশু বিদ্ধ হলেন এবং চূর্ণ হলেন, শাস্তি গ্রহণ করলেন এবং তার রক্তপাত করলেন যাতে আমরা প্রকৃত শান্তি পেতে পারি এবং সমস্ত রোগ থেকে মুক্ত হতে পারি। মথি ৯ লোকেরা বিছানায় শুয়ে থাকা এক পক্ষাঘাতগ্রস্তকে যিশুর কাছে নিয়ে এসেছিল। যিশু তাদের বিশ্বাস দেখে বললেন, সাহস কর বৎস, তোমার পাপ ক্ষমা করা হল। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার আগে যিশু প্রথমে পাপের বিষয়টি তুলে ধরে বললেন, সাহস কর বৎস, তোমার পাপ ক্ষমা করা হল। তারপর যিশু আদেশ দিলেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি যাও। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিটি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠল এবং তার মাদুর বহন করে চলে গেল। যোহন ৫:৩-৮ বছর ধরে অসুস্থ একজন ব্যক্তিকে সুস্থ করার পর যিশু সতর্ক করে দিয়েছিলেন, আর পাপ করো না, যাতে তোমার সাথে আরও খারাপ কিছু না ঘটে। মূল কথাটি ছিল যে রোগ থেকে আরোগ্য লাভের জন্য ঈশ্বরের সামনে পাপের সমস্যার সমাধান করা প্রয়োজন। আধ্যাত্মিক আইন বলে যে পাপের প্রায়শ্চিত্তের জন্য রক্তপাত করতে হবে, এই কারণেই যিশুকে চাবুক মারা হয়েছিল এবং আমাদের জন্য তার রক্তপাত করা হয়েছিল। মথি ৮:১-৭ আমাদের বলে, এটা যেন নবী যিশাইয়ের মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয় যে, তিনি নিজেই আমাদের দুর্বলতা গ্রহণ করেছিলেন এবং আমাদের রোগ বহন করেছিলেন। যারা যিশুর কষ্ট বোঝে এবং তাতে বিশ্বাস করে তাদের দুর্বলতা বা অসুস্থতায় ভোগার কোনো কারণ নেই। ১ পিতর ২:২-৪ উল্লেখ করা হয়েছে, কারণ তার ক্ষত দ্বারা তোমরা সুস্থ হয়েছ। যিশু ইতিমধ্যেই পাপের সমস্ত সমস্যার সমাধান করেছেন। চাবুক মারা এবং রক্তপাতের মাধ্যমে যিশু আমাদের দুর্বলতা এবং রোগগুলি গ্রহণ করেছিলেন। যখন আমরা ঈশ্বরের সামনে ধার্মিকভাবে জীবনযাপন করি, তখন কোনো রোগ বা দুর্বলতা আমাদের প্রভাবিত করতে পারে না। যাত্রাপুস্তক ১:৫-২-৬ লেখা আছে, যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ দাও, তার দৃষ্টিতে যা সঠিক তা করো, তার আজ্ঞায় কান দাও এবং তার সমস্ত বিধি পালন করো, তাহলে আমি মিশরীয়দের উপর যে রোগ চাপিয়েছি তার কোনটিই তোমাদের উপর চাপিয়ে দেব না, কারণ আমি, প্রভু, তোমাদের আরোগ্যকারী। বিশ্বাসীরা কেন আরোগ্য এবং সমাধানের জন্য প্রার্থনা করে কিন্তু উত্তর পায় না? যাত্রাপুস্তক ১:৫-২-৬ অনুসারে এর কারণ হল আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিকভাবে কাজ করছি না। ঈশ্বরের ধার্মিকতা মানুষের ধার্মিকতা থেকে আলাদা। উদাহরণস্বরূপ, যদি কোনো শিশু অন্য কোনো শিশুর দ্বারা আঘাত পাওয়ার পর বাড়িতে আসে, তাহলে একজন রাগান্বিত পিতামাতা হয়তো বলতে পারেন, কেন তুমি সবসময় আঘাত পাও? যদি কেউ তোমাকে একবার আঘাত করে, তাহলে তাকে আরও ২ বা ৩ বার আঘাত করো। যে শিশুটি আঘাত পেয়েছে তার পিতামাতা এমনকি অন্য পিতামাতার মুখোমুখি হতে পারেন। এমনকি যদি তারা এতদূর নাও যায়, তবুও তারা বিরক্ত হয় এবং বিশ্বাস করে যে পদক্ষেপ নেওয়া ঠিক। বিপরীতে, শাস্ত্র আমাদের বলে, যে তোমার ডান গালে চড় মারে, অন্য গালটিও তার দিকে ফিরিয়ে দাও। ঈশ্বর আমাদের ভালো দিয়ে মন্দকে পরাজিত করতে, আমাদের শত্রুদের ভালোবাসতে এবং শান্তিতে থাকতে শেখান। ঈশ্বরকেন্দ্রিক ধার্মিকতা মানুষের ধার্মিকতা থেকে আলাদা। আমাদের অবশ্যই সত্য অনুসারে কাজ করতে হবে। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, তখন তার আদেশ পালন করা কঠিন নয়।
যখন আমরা প্রার্থনা করি এবং প্রচেষ্টা করি, তখন ঈশ্বর অনুগ্রহ ও শক্তি দান করেন এবং পবিত্র আত্মা সাহায্য করেন, যা আমাদের কাজ করা সহজ করে তোলে। ঈশ্বরের বাক্য শুনে এবং তার আজ্ঞা পালন করে কোনো রোগ আমাদের প্রভাবিত করতে পারে না। আমরা অসুস্থ হলেও ঈশ্বরই আরোগ্যকারী, তাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ঈশ্বরের দৃষ্টিতে কি ভুল তা স্বীকার করি, অনুতপ্ত হই এবং ফিরে আসি, তাহলে ঈশ্বর তার প্রেমে আমাদের শুদ্ধ করবেন এবং আরোগ্য করবেন। তবুও কিছু লোক বলে, সর্বশক্তিমান ঈশ্বর। কিন্তু সমস্যা দেখা দিলে পৃথিবীর উপর নির্ভর করুন। অসুস্থতার সময় যদি আপনার প্রথম পছন্দ হয় হাসপাতাল, তাহলে এটি দেখায় যে আপনি ঈশ্বরের সর্বজ্ঞতা এবং সর্বশক্তিমানের উপর আস্থা রাখেন না। এই ধরনের লোকেরা ঈশ্বরকে খুশি করতে পারে না। বাইবেলের একটি ভালো উদাহরণ হলেন রাজা আশা। ২ বংশাবলী ১:৬-তে রাজা আশা প্রথমে ঈশ্বরের ভালো সেবা করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি মানুষের উপর নির্ভর করেছিলেন। যখন তিনি পায়ের রোগে আক্রান্ত হয়ে পড়েন, তখন তিনি ঈশ্বরের কাছে যাননি, বরং কেবল ডাক্তারদের উপর নির্ভর করেছিলেন এবং অবশেষে মারা যান। আমরা যদি ঈশ্বরকে জানি এবং বিশ্বাস করি, কিন্তু তার বাক্য অনুসারে জীবনযাপন না করি বা তার উপর আস্থা না রাখি, তাহলে আমরা তার আরোগ্য শক্তি অনুভব করতে পারি না। ইব্রিয় ৯:২-২ কি আর ব্যবস্থা অনুসারে কেউ প্রায় বলতে পারে, রক্ত দিয়ে সবকিছু সূচি হয় এবং রক্তপাত ছাড়া ক্ষমা হয় না। এর অর্থ হল ক্ষমার জন্য রক্তপাত প্রয়োজন। পুরাতন নিয়মে পশুর রক্তের মাধ্যমে পাপের ক্ষমা পেতে মানুষকে পশু বলি দিতে হতো, কিন্তু প্রতি বছর বলি দেওয়া পশুর রক্ত পাপের সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করতে পারত না। একটি অস্থায়ী প্রায়শ্চিত্ত, এটি নিখুঁত ছিল না। এই কারণেই ঈশ্বরের পুত্র যিশু মানুষের আকারে আমাদের পাপ ক্ষমা করার জন্য এসেছিলেন, বলিদানের উৎস হয়েছিলেন এবং ক্রুশে তার রক্ত প্রবাহিত করেছিলেন। লেবীয় পুস্তক ১:৭-১ পদে লেখা আছে, কারণ রক্তের মধ্যেই মাংসের প্রাণ থাকে, আর তোমাদের আত্মার প্রায়শ্চিত্ত করার জন্য আমি বেদিতে তোমাদের তা দিয়েছি, কারণ প্রাণের কারণে রক্তই প্রায়শ্চিত্ত করে। এর অর্থ হল, রক্তের মধ্যেই মাংসের প্রাণ থাকে এবং তার রক্তপাতের মাধ্যমে তিনি পাপের প্রায়শ্চিত্ত করেন। যিশু পাপমুক্ত ও নিষ্কলঙ্ক ছিলেন এবং পাপের সমস্যা সমাধানের জন্য ক্রুশে তার দেহ দান করেছিলেন। তার রক্তপাতের মাধ্যমে যিশু একবারের জন্য আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। ইব্রিয় ১:০-১-৯-২-০ অতএব ভাইয়েরা, আমরা যিশুর রক্তের মাধ্যমে পবিত্র স্থানে প্রবেশ করার সাহস পেয়েছি, এক নতুন ও জীবন্ত পথ দিয়ে, যা তিনি আমাদের জন্য পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ তার মাংসের মধ্য দিয়ে খুলে দিয়েছেন। প্রথম মানুষ আদম একজন জীবন্ত প্রাণী ছিলেন যিনি ঈশ্বরের সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু পাপ করার পর তিনি আর তা করতে পারেননি। আদম এবং তার বংশধরদের জন্য ঈশ্বর ক্ষমা ও পরিত্রাণের জন্য একটি পথ প্রস্তুত করেছিলেন, তার সাথে যোগাযোগের জন্য একটি পথ খুলে দিয়েছিলেন। পুরাতন নিয়মে সেই পথ ছিল বলিদানের মাধ্যমে, এবং পুরোহিত পবিত্র স্থানে প্রবেশ করে মানুষের পক্ষে ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারতেন। নতুন নিয়মে ঈশ্বরের পুত্র যিশু মানবরূপে এসেছিলেন এবং ক্রুশে তার রক্ত ঝরিয়ে পাপের সমস্যা সমাধান করেছিলেন। এই কারণে আমরা এখন পবিত্র স্থানে প্রবেশ করতে পারি এবং পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি। পুরাতন নিয়মে পাপের শুদ্ধিকরণের জন্য পশু বলিদানের প্রয়োজন ছিল, কিন্তু নতুন নিয়মে যিশুর রক্ত এটিকে অপ্রয়োজনীয় করে তুলেছে। ঈশ্বরের সন্তানরা যারা তাকে বিশ্বাস করে তাদের আর অসুস্থতা বা দুর্বলতা ভোগ করার প্রয়োজন নেই। প্রত্যেকেরই ঈশ্বরের বাক্যে অধ্যবসায়ের সাথে থাকা উচিত এবং প্রভুর প্রেমের জন্য কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করা উচিত। ঈশ্বরের সুরক্ষা এবং যত্নের অধীনে আপনি সর্বদা আধ্যাত্মিক এবং শারীরিকভাবে একটি শক্তিশালী জীবনযাপন করুন। তোমার জন্য প্রার্থনা করতে দাও। প্রিয় স্বর্গীয় পিতা, তুমি আমাদের এত গভীরভাবে ভালোবাসো কেন? যিশু আমাদের দুর্বলতা এবং অসুস্থতা গ্রহণ করেছেন, তার রক্তপাত করেছেন এবং আমাদের আরোগ্য ও শান্তি দিয়েছেন। এখন সেই অনুগ্রহ এবং ভালোবাসা জেনে আমরা সকলেই তোমার বাক্যে থাকতে পারি এবং রোগ, ঝামেলা, সমস্যা থেকে মুক্ত হয়ে একটি আশীর্বাদপূর্ণ জীবনযাপন করতে পারি এবং ঈশ্বরের প্রকৃত সন্তান হিসেবে বেঁচে থাকতে পারি। প্রভু, আমাদের জন্য তোমার রক্তপাত করার জন্য, আমাদের শান্তি এবং আরোগ্য দান করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার প্রেমে থাকার এবং ধন্য বিশ্বাসী হওয়ার জন্য আমাদের আশীর্বাদ করো। আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি। আমিন।